এই মোবাইলটা ক্যামেরা ঠিক আছে তো ঘুমটা ধর চলো রেডি চলছে। হ্যাঁ রেডি দাদা বলুন। আমরা আজকের এসএসসির যিনি চেয়ারম্যান রয়েছেন মাননীয় সিদ্ধার্থ মজুমদার স্যারের সাথে আমরা দেখা করতে এসেছিলাম যে সুপ্রিম কোর্টে গত 3 তারিখ মামলা রিভিউ করার জন্য তারা রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। এখন আমাদের প্রশ্ন ছিল যে সেই রিভিউ যে ড্রাফট কপি, সেই ড্রাফট কপিতে কী লেখা আছে, সকল যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য কি লেখা আছে। চেয়ারম্যান স্যার আমাদের ড্রাফট কপি দেখাননি, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে প্রকাশিত হয়েছে। আমাদের প্রশ্ন ছিল যে রাজ্য সরকার এত সময় পাওয়ার পরেও যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য কি পদক্ষেপ নিল, স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের জন্য কি পদক্ষেপ নিলেন। আমাদের একজন আন্দোলনকারী সুদীপবাবু তিনি বললেন যে আপনারা অযোগ্যদের জন্য লড়ছেন না তো, তিনি বললেন না। যাই হোক, তিনি বললেন যোগ্যদের হয়ে আমরা লড়ছি, কিন্তু এই কথা তো আমরা বিগত 1-1.5 বছর 2-2.5-3 বছর ধরে শুনে আসছি, কিন্তু প্যানের তা সত্ত্বেও বাতিল। এই অবস্থায় আমরা মনে করেছি যে যোগ্য চাকরিহারারা একসাথে মঞ্চ ভুলে নিজের চাকরি বাঁচানোর জন্য আপনারা আন্দোলনের নামুন। আমরা আমাদের যোগ্য শিক্ষক মাননীয় নির্ভয় মণ্ডল, তার সাথে আমাদের আলোচনা হয়েছে, তিনি তার মতো বক্তব্য রাখবেন এবং আরও যারা রয়েছে কুচবিহার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ এবং বীরভূম, 2 মেদিনীপুর, আমরা সেই যোগ্য শিক্ষকদের প্রতিনিধি হয়ে তাদের কণ্ঠস্বরকে আপনাদের কাছে তুলে ধরছি যে আমরা আগামী 7 তারিখ 7ই মে এসে এই যে বিকাশ ভবন, এই বিকাশ ভবনের সামনে বেলা 12টা থেকে লাগাতার অবস্থানের ডাক দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত যোগ্য চাকরিহারাদের চাকরি পাবে। হ্যাঁ, সুতরাং রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন কী পদক্ষেপ নেয় সেটা দেখার আমরা আবেদন করব। সর্বস্তরের সমস্ত যোগ্যরা মঞ্চ ভুলে আপনারা নিজেদের চাকরি বাঁচানোর তাগিদে প্রত্যেকে বিকাশ ভবনে আগামী 7ই মে আপনারা এখানে শান্তিপূর্ণ অবস্থানে আসুন, কারণ আন্দোলন ছাড়া আমাদের যোগ্যদের চাকরি বাঁচবে না। কারণ এই মৌখিক কথা এর আগেও আপনারা শুনেছেন, কি পরিণতি হয়েছে আপনারা জানেন। সুতরাং এইটুকুই আপনাদের বলছি। এবং মিন্ময় বাবু, ইশারুল দা, তাদের প্রত্যেকের সাথে আমাদের কথা হয়েছে, তারা আন্দোলনের কথা বলেছেন, 7 তারিখের কথা বলেছেন। তারা আলাদাভাবে বা একসঙ্গেই বলতো, তিনি হাইকোর্টে আসতে পারেননি, তারাও সম্বোধিত করবে। আপনারা দেখবেন 7 তারিখ আমরা সমস্ত ভেদাভেদ ভুলে যোগ্য চাকরিহারারা নিজেদের চাকরি বাঁচানোর তাগিদে বিকাশ ভবনমুখী হব বেলা 12টায়। 7 তারিখ থেকে আপনারা বিকাশ ভবনের সামনে থাকবেন যতদিন আপনারা চাকরি পাচ্ছেন। আমাদের যোগ্য চাকরি ফেরত পেতে হবে সমস্ত যোগ্যদের। আমরা 2 কোটি টাকা চাই না। আমাদের এই যে 14,885 জন যাদের নামে আসলে কোনো অভিযোগ নেই, অ্যাকচুয়ালি কোনোই অভিযোগ নেই, তাদেরকেও বলি চড়ানো হচ্ছে কেন? বাকি যারা আছে, যারা যোগ্য আছে, গ্রুপ সি, গ্রুপ ডি এবং সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য আছে, তাদের চাকরি বাঁচাতে হবে রাজ্য সরকারকে এবং স্কুল সার্ভিস কমিশনকে। এই দাবিতেই আপনারা পথে নামুন। পথে না নামলে আমরা প্রথম দিন থেকে চেষ্টা করছি, আপনারা জানেন, সেগ্রিগেশনের দাবিতে পথে না নামলে আপনারা ইতিহাস একদিন আমাদের বলবে যে আমরা কী ভুল করেছি। সুতরাং চাকরি বাঁচানোর জন্য সমস্ত মঞ্চ ভুলে এক হয়ে একযোগে এই বিকাশ ভবনে আসুন, মাটি কামড়ে পড়ে থাকুন, যোগ্য চাকরিটা বাঁচবে। নইলে এই পরীক্ষার নামে কোটি কোটি টাকা আবার উঠবে, উত্তর সহ প্রশ্নপত্র বিক্রি হবে। এর হাত থেকে আপনারা বাঁচার জন্য শেষ একটা লড়াই, আপনারা বিকাশ ভবনে আসুন। সবাই শিক্ষক এবং শিক্ষাকর্মী, যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী আপনারা প্রত্যেকেই আসুন, মতামত ভুলে আসুন, দল বেঁধে আসুন, মঞ্চ ভুলে আসুন, নিজের চাকরি বাঁচানোর জন্য আসুন। আপনার নাম? আর 7 তারিখ তো উচ্চ মাধ্যমিকের রেজাল্টও রয়েছে। দেখুন, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রয়েছে, আমাদের বরিষ্ঠ শিক্ষকরা দায়িত্ব পালন করবে, আমরাও কেউ দায়িত্ব পালন করবে। দেখুন, আমাদের চাকরি চলে গেছে। এখন এই অবস্থায় আপনারা যদি বলেন, নিশ্চয়ই আমরা দায়িত্ব পালন করব, কিন্তু আমাদের যোগ্য শিক্ষাকর্মী এবং শিক্ষকরা, তাদেরকে আমরা ডাকছি। এটা জীবন মরণের প্রশ্ন, আমাদের পরিবারগুলো ভেসে যাবে। সুতরাং এই দাবিতেই আমরা 7 তারিখে ডাকছি, 7ই মে বিকাশ ভবন বেলা 12টায়। আপনারা দল মত ভেদাভেদ ভুলে, মঞ্চ ভুলে আন্দোলনের প্রশ্নে এক হয়ে একযোগে লড়ুন, এটাই বলবো। আপনার নাম? আমার নাম সুমন বিশ্বাস,
আমি জীবন বিজ্ঞানের নবম দশম শ্রেণীর শিক্ষক। আমি অবশ্যই প্রথম কাউন্সিলিংয়ে আমার নাম ছিল। আপনারা প্রত্যেকে আসুন, আমি একজন সদস্য। 2016 তাহলে আপনারা যোগ্য শিক্ষক। হ্যাঁ, 2016 প্যানেলের একজন সদস্য।